কুমড়ো গাছে একবার দিন, কুমড়ো গাছ স্ত্রী ফুলে ভরে যাবে, ফলন বাড়বে বহুগুণ। কুমড়ো গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু কুমড়ো হয় গুটি কতক। কি করবেন, কি করবেন না? পৃথিবীতে এমন কি কোনো হরমোন আবিষ্কৃত হয়েছে যেটা দিলে স্ত্রী ফুল আসবে অজস্র? না টেনে পুরো ভিডিও দেখুন বন্ধু, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আমাদের এই ভিডিওটি কৃষক বন্ধু থেকে শুরু করে যারা বাড়িতে কুমড়ো গাছ লাগান সবার উপকারে আসবে। গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাধারণত আমরা কুমড়ো গাছে দেখতে পাই পুরুষ ফুল অত্যাধিক হয়ে যায়, স্ত্রী ফুল অনেক কম হয়। এর ফলে ফলন আমাদের কম হয়। চাষি থেকে শুরু করে আমরা যারা বাগানে লাগাই সবাই হতাশগ্রস্ত হয়ে পড়ি। আপনি কিভাবে স্ত্রী ফুলকে বৃদ্ধি করবেন যাতে আপনার ফলন কয়েক গুণ বেড়ে যাবে বন্ধু? পরপর আপনারা দেখে যান, যদি সম্ভব হয় একটু লিখে দিন, তাহলে আপনারা স্ত্রী ফুল অত্যাধিক ফলাতে পারবেন, কুমড়োর ফলনও হবে কিন্তু অনেক বন্ধু। সর্বপ্রথম মনে রাখতে হবে, আমাদের একটা কাটিং শিখে নিতে হবে, যে কাটিংটার নাম 3G কাটিং। কুমড়ো গাছ যখন 2 থেকে 3 ফুট হবে, অগ্রভাগগুলো কেটে দিন। কিছুদিন পর দেখবেন পাশে শাখা পোশাখা বের হচ্ছে, সেগুলোকেও আপনারা কেটে দিন। দেখবেন আপনার গাছটা ধীরে ধীরে ঝাঁকালো হয়ে উঠবে। আপনার গাছ যত ঝোপালো হবে তত স্ত্রী ফুল আসবে, এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত বন্ধু। তবে একটা কথা মনে রাখবেন, পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই কিন্তু আমাদের প্রকৃতির নিয়মে ফল আনার জন্য অবশ্যই প্রয়োজন। এবার যে ভুলটা আমরা করে ফেলি, ফার্টিলাইজার দেয়াতে ভুল করি। আপনি যদি ভুল ফার্টিলাইজার বা গাছের সার দিয়ে ফেলেন, পুরুষ ফুল বেশি হবে, স্ত্রী ফুল কমে যাবে ধীরে ধীরে। আমরা যখন গাছ লাগাবো তখন কিন্তু নাইট্রোজেন যুক্ত সার আমরা দেব, যেমন ইউরিয়া। গাছ যখন বড় হয়ে যাবে, ফুল আসার সময় হবে, আপনাকে নাইট্রোজেন পুরোপুরি বন্ধ করে দিতে হবে। কি দিতে হবে বন্ধু? দুটো উপাদান আপনাকে দিতে হবে, যার ফলে স্ত্রী ফুল বেশি আসবে। 1 নম্বর ফসফরাস। তার জন্য আপনি টিএসপি দিতে পারেন। পটাশিয়াম প্রচুর লাগবে ফুল ফোটার জন্য, এর জন্য আপনাকে দিতে হবে এমওপি। পরিমাণ এমন কিচ্ছু বেশি দেওয়ার দরকার নেই, 5-5-10 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় ভালো করে দিলেই হবে। অনেক বন্ধু হয়তো টিএসপি এমওপি জোগাড় করতে পারবেন না, তারা বাজার থেকে এনপিকে 0-52-34 কিনে গাছে প্রয়োগ করুন। আপনার দেখবেন স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পুরুষ ফুলের সংখ্যা অনেক কমে যাবে। এবার যে বিষয়টা, যারা অর্গানিক ভাবে করেন, ফুল ফোটার আগে গোবর সার অনেকে দিয়ে ফেলেন। দেখুন, গোবর সার গাছের ক্ষেত্রে অমৃত, কিন্তু সেটা প্রাথমিক অবস্থায়। পরবর্তীকালে গোবর সারের মধ্যে যে নাইট্রোজেন গুলো থাকে, সেই নাইট্রোজেন মাটির সাথে মিশে আপনার ফুলগুলোকে ড্রপ করে দেবে, অর্থাৎ ফেলে দেবে। স্ত্রী ফুলগুলো পড়ে যাবে, সংখ্যা আস্তে আস্তে পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যাবে। তাহলে গোবর সার যদি আমি অর্গানিক ভাবে না দিই, কি দিতে পারবো? আপনি ভার্মি দিতে পারেন। ভার্মিটা ব্যবহার করলে সুবিধা কি হবে? ছত্রাক হবে না। গোবর সার ব্যবহার করলে অত্যাধিক ছত্রাকে আক্রান্ত হয়, হয় গাছটা ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায়। ভার্মি কিন্তু গোবর সারেরই একটা রূপ, কেঁচো থেকে তৈরি হয় এই ভার্মি। এবার দেখুন, স্ত্রী ফুল অত্যাধিক আনার জন্য জলের বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে বন্ধু। অতিরিক্ত জলের ফলে শিকড়ের উপরে চাপ পড়ে, ফুল ফোটা বন্ধ হয়ে যায়, বিশেষ করে স্ত্রী ফুল। তবে মাটি সবসময় আর্দ্র কিন্তু রাখতেই হবে। অতিরিক্ত জল অগ্রভাগ থেকে শুরু করে শেকড়কে পচিয়ে দেয়, ফলে স্ত্রী ফুল আসতে পারে না। একটা কথা মনে রাখবেন, পোকামাকড় আক্রমণের জন্য কিন্তু স্ত্রী ফুল আমাদের গাছে কমে যায়।
কি করতে হবে বন্ধু? আপনাকে মোটামুটি 10 দিন অন্তর অন্তর কীটনাশক প্রয়োগ করতে হবে। ক্যারি না করতে পারেন 1 লিটার জলে 2 ml দিয়ে ভালো করে স্প্রে করে দিন। গাছকে আপনি কীট মুক্ত করে ফেলুন। এই রকম দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু এইরকম খেয়ে ফেলবে, লেদা পোকা বলুন যে কোনো পোকা, তার জন্য আপনি ওস্তাদ দিতে পারেন, আপনি একতারা দিতে পারেন। পোকামাকড় গাছে আক্রমণ করলে স্ত্রী ফুল ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আপনার ফলন কিন্তু একেবারেই হবে না বন্ধু। তাই আমাদের গাছকে সবসময় কীট মুক্ত করতে হবে বেশি স্ত্রী ফুল পাওয়ার জন্য। আপনার কুমড়ো গাছে যখন ফুল আসবে তখন কিন্তু পরাগ মিলন খুবই দরকার কুমড়োতে পরিণত করার জন্য। বর্তমানে আমাদের যে সমস্ত বন্ধু পোকা, প্রজাপতি, মৌমাছি, এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই পরাগ মিলনের কাজটা আপনাকে নিজেই করতে হবে। পরাগ মিলনের কাজটা আপনি খুব সকালবেলায় করবেন। পুরুষ ফুল থেকে পরাগগুলো নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে হালকাভাবে লাগিয়ে দিন। এতে সহজে পরাগ মিলন হবে, আপনার ফলন কিন্তু বেশি হবে। এবার দেখুন, পুরুষ ফুল বেশি হয় ছায়াযুক্ত স্থানে গাছ লাগালে, অর্থাৎ ছায়াযুক্ত স্থানে যদি আপনার গাছ হয় পুরুষ ফুল বেশি হবেই, এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। কারণ পুরুষরা একটু ছায়াযুক্ত স্থানে মনে হয় ভালোবাসে। যা হোক, আপনাকে 6 থেকে 7 ঘন্টা রোদ আসে এমন জায়গায় কুমড়ো গাছ লাগাতে হবে, তাহলে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা আপনার বৃদ্ধি পাবে। অনেক বন্ধু প্রশ্ন করতে পারে, দাদা এমন কোনো হরমোন কি আছে যে হরমোনের সাহায্যে আমরা স্ত্রী ফুলের সংখ্যা বেশি করতে পারবো, পুরুষ ফুলের সংখ্যা কমাতে পারবো? দেখুন, এমন কোনো হরমোন পৃথিবীতে আবিষ্কার হয়নি যার ফলে স্ত্রী ফুল বেশি হবে পুরুষ ফুল কম হবে। তবে একটা কাজ আমরা করতে পারি, ফুল বেশি আনার জন্য আমরা দুটো হরমোনকে বেছে নিতে পারি। প্রথমটা হলো মিরাকুলান। মিরাকুলান ফলন বৃদ্ধি করতে সাহায্য করে, মূলকে বিকাশ করতে সাহায্য করে দ্রুততার সহিত, চাপ প্রতিরোধ করে গাছের, ফলের উন্নতি করে, ফলের আকার, ওজন, রং বৃদ্ধিতে সাহায্য করে। আপনি গাছে খাবার কিংবা যে কোনো স্প্রে যখনই করবেন, বড় বড় পাতাগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে, শুকনো পাতাগুলোকে আপনাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এবার দেখুন, মিরাকুলান আপনি কখন ব্যবহার করবেন কুমড়ো গাছে? মিরাকুলান ফুল বের হতে সাহায্য করে, মিরাকুলান ফুলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। মিরাকুলান আপনাকে ব্যবহার করতে হবে ফুল আসার 15-20 দিন আগে। দ্বিতীয় স্প্রে আপনাকে করতে হবে তার ঠিক 14 দিন পর। এর ব্যবহার বিধি কি ভালো করে শুনে নেবেন। 1 লিটার জলে 0.5 ml থেকে সর্বাধিক 1 ml জলের সাথে মিশিয়ে কাণ্ড, পাতা সর্বত্র আপনি স্প্রে করে দিন। মিরাকুলানের দাম 100 ml এর দাম 298 টাকা, স্থানভেদে কম বেশি হতে পারে। এবার দেখুন, আরেকটা ভালো হরমোন কুমড়ো গাছে প্রয়োগ করা যেতে পারে, সেটা হলো প্লানোফিক্স। এটা বাংলাদেশে সুপারফিক্স নামে পরিচিত। যারা বাংলাদেশের বন্ধু তারা বলতে পারবে। প্লানোফিক্স আপনাকে ব্যবহার করতে হবে ফুল যখন ফুটে যাবে। দ্বিতীয় স্প্রেটা আপনাকে করতে হবে আপনার কুমড়ো যখন ঠিক এই রকম যেমনটি দেখতে পাচ্ছেন এই রকম হলে আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে। তৃতীয় স্প্রেটা আপনাকে করতে হবে কুমড়ো আরেকটু বড় হয়ে গেলে, 200-250 গ্রাম হয়ে গেলে। প্লানোফিক্স ফুল আসার আগে কখনোই ব্যবহার করবেন না। এর প্রয়োগ বিধিটা ভালো করে শুনে নেবেন। 1 লিটার জলে 3 থেকে 4 ফোঁটা দিয়ে গাছে ভালো করে স্প্রে করুন। কুয়াশা হলে কিংবা বৃষ্টি হলে একদম স্প্রে করবেন না, না হলে আপনার টাকাটা জলে যাবে। প্লানোফিক্সের দাম মোটামুটি 100 ml এর দাম 300 টাকা, স্থানভেদে কম বেশি হতে পারে। আমাদের কুমড়ো গাছে শুধু স্ত্রী ফুল বৃদ্ধি করলেই যে ফলন ভালো হবে এই কথাটা কিন্তু সত্যি নয়। আপনার কুমড়ো যখন একটু বড় হবে দেখবেন পচে যাওয়া শুরু হবে, অর্থাৎ কুমড়োগুলো কালো কালো হয়ে কিন্তু ঝরে পড়বে।
এর প্রধান কারণ হচ্ছে ছত্রাক। এটাকে দমন করার জন্য আপনাকে ম্যানকোজেব দিতেই হবে। কোথায় পাবো ম্যানকোজেব? সাব ফাঙ্গিসাইডে আপনি ম্যানকোজেব পেয়ে যাবেন। তাহলে 1 লিটার জলে 2 গ্রাম সাব ফাঙ্গিসাইড আমরা মিশিয়ে নেব। তার সাথে সাথে আমাদের কুমড়ো ফলকে পরিপক্ক তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য সালফার WG 3 গ্রাম মিশিয়ে দেব। তাহলে সাব ফাঙ্গিসাইড 2 গ্রাম, সালফার WG 3 গ্রাম, 5 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে গাছে ভালো করে আমরা স্প্রে করে দেব, গাছকে স্নান করিয়ে দেব। এতে কি হবে? কোনো ছত্রাক থাকবে না। আর সাব ফাঙ্গিসাইড কিন্তু আপনাকে 15 দিন অন্তর অন্তর দিয়ে যেতে হবে গাছকে ছত্রাক মুক্ত করার জন্য। তাহলে আমরা যা যা করতে বললাম, 3G কাটিং দিন, নাইট্রোজেন বর্জিত সার দিন, নিজে হাতে পরাগ মিলন করুন, জলের ব্যাপারটা লক্ষ্য রাখুন, গাছকে কীট মুক্ত করুন, রোদে রাখুন, আপনি হরমোন দিন, ছত্রাক নাশক দিন। এইগুলো করলে ফলন কিন্তু আপনার বৃদ্ধি পাবে বন্ধু। কৃষক বন্ধুদের আশা করি এই ভিডিওটা উপকারে আসবে। যারা বাড়িতে গাছ লাগান তাদেরও ভিডিওটা কিঞ্চিত হলেও উপকারে আসবে। আমরা ফলন বৃদ্ধি করব, কুমড়ো গাছে মিষ্টি মিষ্টি কুমড়ো খাবো। কুমড়োকে কিভাবে তাড়াতাড়ি বড় করা যায়, মিষ্টি করা যায়, পরবর্তী ভিডিও অবশ্যই দেব বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে বন্ধু। নমস্কার।